ফ্যামিলি, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বিগত অনেক দিন ব্লগ ভিডিও বানানো হয়নি। ফ্যানটা চালাই দাঁড়াও। কারণ আমি ছিলাম না, আমি ভুবনেশ্বর গেছিলাম ডাক্তার দেখাতে, আর সেখানে আমার মেয়ের বাড়িতে থেকে গেছিলাম। তো সেখানে কিছু ভিডিও করা হয়নি। শরীরটা ভীষণই খারাপ, একটা সাইড সবসময় যন্ত্রণা করে। তো আমার যে সমস্যাটা সেটা আজকে তোমাদেরকে বলবো। তো এখন বাজে 8:30, আর আজকে 31শে আগস্ট, বার হচ্ছে শনিবার। তো কর্তাবাবু চলে গেছে। মুড়ি, ছোলা, আলুর চপ, ছোলা সিদ্ধ করে দিয়েছিলাম, চপ কিনে এনেছিলো। এখানে আমাদের হাট হয় শনিবার শনিবার। মাছ, পেঁয়াজ এনেছে, আর কচু এনেছে, শসা এনেছে, এসব বাজার করে এনেছে, দিয়ে ও বেরিয়ে গেছে। আর আমাদের এখন পুজো টুজোর কোনো ব্যাপার নেই, কারণ আমাদের দেব ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। তো আমার এক কাকা শ্বশুরের ছেলের বৌমার বাচ্চা হয়েছে, যে আমাদের এখন জন্ম ওষুধ চলছে। তো হয়ে গেল অনেক দিন। সোমবার দিন আমাদের নখ কাটা হবে, তারপর ঠাকুর পুজো টুজো হবে। ওই জন্য সকালবেলা উঠে চা বিস্কিট আমার খাওয়া হয়ে গেছে দুবার, আবার এখন একবার খাবো। কালকে রাত্রে পরোটা করেছিলাম, সেই পরোটা দুখানা রয়ে গেছে, সেগুলো আমি খাবো আর চা খাবো, আর তোমাদের সাথে গল্প করব। আমার কি হয়েছে, সে কোমরের হাড়ের একটা প্রবলেম হয়েছে, সেটা আর কোনো দিন ভালো হবে না বলেছে। ওষুধ খেতে হবে, আর ফিজিওথেরাপি করতে বলেছে, আর হাঁটতে বলেছে, ব্যায়াম করতে বলেছে, এই সব করে থাকতে হবে। আর পেটে হয়েছে একটা টিউমার, তো সেই টিউমারটা অপারেশান করতে হবে। পয়সা করি জোগাড় করি, তো পুজোর পর করে দিবে বলছে, হাজব্যান্ড বলছে পুজোর পর করবো, টিউমারটা অপারেশান করবো। আর আমরা তো লোন করে আমাদের ব্যবসা সংসার সব কিছু চলে। আমাদের এখানে লোন ব্যবস্থাটা খুব ভালো আছে, সুদের হার অনেক কম। তো আমাদের একটা সেলফের গ্রুপ আছে, তো আমরা বছরে একটা করে লোন তুলি। 10 জন আছে মেয়েরা গ্রুপে, অনেক অনেক গ্রামেই আছে। আর যারা শহরে থাকো তাদের হয়তো নেই, না আছে আমি জানি না, বলতে পারছি না। তো আমাদের 10 জন মেয়েদের গ্রুপ আছে। আমরা বছরে একটা 3.5 লাখ টাকা কি 4 লাখ টাকা লোন তুলি, কি 5 লাখ টাকা লোন তুলি, দিয়ে 10 জন ভাগ করে নিই। প্রত্যেক মাসে মাসে মানে সুদ আর আসল আমরা ব্যাংকে জমা দিই। তো এইভাবে আমাদের চলে। তো এইরকম আগের বছর 3 লাখ টাকা নিয়েছিলাম 10 জনে। তো আমাদের এবছর পরিশোধ হয়ে গেছে। টাকাটা শোধ হয়ে যাওয়ার পর আমরা ব্যাংকে গিয়ে বলেছি যে আমাদের টাকা শোধ হয়ে গেছে, আমরা লোন নেব। তো ব্যাংকের ম্যানেজার বলছে তোমাদের লোন বাকি আছে, কিন্তু আমাদের কোনো লোন বাকি নেই। এই নিয়ে কালকে থেকে প্রচুর টেনশানে আছি, চিন্তায় আছি। আর ওই জন্য এক্ষুনি আমাদের 10 জনের মধ্যে যতজন পারবে আসবে, এক্ষুনি একটা মিটিং হবে, আলোচনা হবে। তারপরে আমরা সোমবার দিন যাব। যে ম্যানেজারটা আমাদের লোন পাস করে, সে এখন 15 দিন ছুটিতে গেছে, সোমবার উনি আসবেন। তো আমরা 10 জন যাব ব্যাংকে, তারপরে কি হয় নাই হয়, তারপরে লোন পাস হবে। এই জন্য খুব টেনশানে আছি, শরীরও ভালো না, চিন্তা ভাবনা অনেক কিছু। ব্লগ অনেক দিন বানাতে পারিনি, ইচ্ছা করে না গো। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবে। আর আমার অসুস্থ বলি, অসুস্থতার কারণ বলে দিলাম। আমার পেটের ভিতরে একটা টিউমার হয়েছে। সেই টিউমারটা মানে যত দিন যাবে সে তো বড়ো হবে, কিছু করার নেই। এখন টিউমারটাও নার্সিংহোমে অপারেশান করতে গেলে 35-40 হাজার টাকা লাগবে। তো অত টাকা আমাদের কাছে নেই এখন। তো টাকা জোগাড় করি, তারপরে অপারেশানের কথা চিন্তা ভাবনা করব। তো সঙ্গে থাকো। আর কি করি, এখন আমি চা আর পরোটা খাবো, ঠিক আছে? তো পরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, আমার চা আর পরোটা রেডি। সকালে 2 কাপ চা খেয়ে নিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছি, আবার এখন 1 কাপ চা হয়ে গেল। আর কতবার সারাদিনে হবে বলতে পারছি না, এটা একটা নেশা। যখন যখন খেতে ইচ্ছা করে তখন তখন খেয়ে নিই, বাধা দেওয়ার কেউ নেই। হাজব্যান্ড আমার জন্য 1 কিলো চা এনে রাখে, আর গরুর দুধ নেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো সোফায় বসে চাটা খেয়ে নিই, তারপরে হাজব্যান্ড মাছ টাছ কী এনেছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যাব মিটিং করতে, ঠিক আছে? সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9টা 44।
আমি ভাবছিলাম আগে মিটিং করে এসে তারপরে রান্নার কাজে হাত লাগাবো, কিন্তু মিটিংয়ের এখন সব সদস্যরা আসেনি। সকালবেলা আমার হাজব্যান্ড হাট গেছিলো, তো এই দেখো তেলাপিয়া মাছ দুটো নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ এনেছে, আর বাটা মাছ এনেছে। তো এগুলো বেছে কুটে ধুয়ে আমি একরকম রান্না করব কি দু রকম রান্না করব সেটা শেয়ার করব তোমাদের সাথে, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আমাদের এক সপ্তাহের উপরে মাছ খাওয়া হয়নি জানো তো, কারণ আমার পেটে টিউমারটা আছে বলে আমি নোনা মাছ খেতে পারি না একদম। আর এটা নিয়ে এসছে হাট থেকে, এগুলো কীরকম খায় কি জানি, কচুটা। আর কি এনেছে দেখাই দাঁড়া, আর এনেছে শসা, টমেটো, পেঁয়াজ, আর কিছু না, গাজর এনেছে। তো চলো বন্ধুরা, আমি মাছগুলো বাছি তারপরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এখন বাজে 12টা 6, মিটিং থেকে এক্ষুনি এলাম। এই যে ভাত করে নিয়েছি, আর যে পেঁয়াজ টমেটো কেটেছি, এই যে আলু বেগুন দিয়ে এই বাটা মাছ 4টে ঝাল করব, মশলা বেটে নিয়েছি, এই যে সরষে পোস্ত শুকনো লঙ্কা বেটেছি, আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর উচ্ছে ভাজবো, এটা হবে এই দুপুরে রান্না। তো চলো, কড়ায় তেল গরম হয়ে গেছে, রান্নাটা ঝট করে বসিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখো, উচ্ছে পেঁয়াজ ভাজছি, এটা আরও ভাজা হবে লাল লাল করে। আর এই যে মাছের ঝাল, এটাই হচ্ছে যে দুপুরে লাঞ্চ মেনু। আর ভাত তো দেখিয়ে দিয়েছি, আর কিছু দেখানোর নেই। আবার বিকালে দেখা করছি বা সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো সঙ্গে থাকো। এখন 1টা বাজতে যাচ্ছে প্রায়, আমার রান্না কমপ্লিট, এটা হলে হয়ে যাবে। কুচুসোনা আসছে, আজকে শনিবার, স্কুল ছুটি। স্কুল গেছিলো, দিয়ে সন্ধ্যাবেলা বিকালবেলা টিউশন পড়ে এখন এসছে। আজকে রাত্রিরে থাকবে, কালকে রাত্রিরে ঘর যাবে, কালকে রোববার রাত্রিরে ঘর যাবে, সোমবার আবার স্কুল আছে। আমার সোনা মা এখন দুধ বিস্কুট খাচ্ছে। খেয়ে না, চলে যাবে? তুমি থাকবে না আমার ঘরে? খেয়ে নাও, তবে টিভি দেখবে, আর খেয়ে নাও, কার্টুন চালাচ্ছি, তুমি খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও। ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তো আমাদের ওষুধ চলছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়নি। তোমরা তো দেখলে, কুচুসোনা দুধ বিস্কুট খেলো, আমি চা বিস্কিট খেলাম। তারপরে আমার মেয়ে ফোন করলো, আমার মেয়ের সাথে গল্প করলাম। তারপরে এর মা ফোন করলো, আমাদের রাত্রিরে ভাত কম হবে, আর এর মা হচ্ছে যে দেশি মুরগি রান্না করছে, তো তরকারি পাঠাবে, আর একে চলে যেতে বললো আজকে রাত্রিরে। এর মায়ের কাছে মাংস খেতে যাবে, আর আবার কালকে আসবে বলছে। তো কি করে, ও দাদা এখন আসেনি, ও দাদা কোথায় গেছে, আসলে ও বাড়ি চলে যাবে। বাড়ি যাবি তো? না, বাড়ি যাবে না, থাকবি? ও তাহলে তরকারি নিয়ে সেখানে খাইয়ে দেওয়া হবে। আর সারাদিন যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমার ব্লগটা এখানে এন্ড করব। কিছু ভিডিওটা শেষ করে দে, ফ্যানটা চালালাম। তো আজকের মতন এইটুকুনি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে। বল আজকের মতো এইটুকুনি, বল আজকের মতন এইটুকুনি, জোরে বলো, জোরে বলো, বলো আজকের মতো এইটুকুনি, আজকের মতন এইটুকুনি। আবার অন্য কোনো দিন, নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
সেফ থাকবে। সেফ থাকবে। আর কি, টাটা করো, ভালো করে হাত দেখাও। টাটা করো, চুম দাও, চুম দাও, হাম্পি দাও, হাম্পি দাও, মুখে হাত নিয়ে হাম্পি দাও, দাও হাম্পি দাও, হাম্পি দাও, লজ্জা হচ্ছি। হাম্পি দাও, একটা ছড়া বলো, একটা ছড়া শুনি না। টুঙ্কেল টুঙ্কেল বলো। কি বলো? ওখানে কে রে? আমি খোকা, মাথায় কি রে? আমি ঝাঁক, খাসনি কেন? দাঁতে বোকা, বেরোসনি কেন? ওরে বাবা। ওরে বাবা, এটা কি হলো? ওরে বাবা, আমি কি বোকা? টুইঙ্কেল টুইঙ্কেল বলো, জোরে জোরে বলো। Twinkle, twinkle, little star, how I wonder how you are above the also high, like a diamond in the sky, like a diamond in the sky. হাম্পি দি দাও, টাটা করে দাও, টাটা করো। কি লজ্জা মেয়েটা, টাটা করো। কই টাটা কই? আমার কুচি সোনা টাটা করছে, টাটা।